তিন দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু অবস্থান করছেন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এবং এখন পর্যন্ত কিন্তু সেই বৃষ্টির মাঝে মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির মাঝে কিন্তু আন্দোলনকারীরা অবস্থান করছেন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার যে সড়কটি রয়েছে কাকরাইল মোড়ে সেখানে অবস্থান করছিলেন তারা। দর্শক, শিক্ষার্থীরা কিন্তু এখনও স্লোগান দিয়ে যাচ্ছেন। তাদের যে তিন দফা দাবি রয়েছে সেই তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা এই অবস্থান ধরে রাখবেন। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, শিক্ষার্থীদের যে তিন দফা দাবি রয়েছে সেই দাবিগুলো হচ্ছে আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 70% শিক্ষার্থীর আবাসন বৃত্তি এই অর্থবছর থেকে কার্যকর করতে হবে। এছাড়াও বর্তমান অর্থবছর থেকেই প্রস্তাবিত যে পূর্ণাঙ্গ বাজেট সেটি কাটছাট না করে অনুমোদন করতে হবে। একই সাথে দ্বিতীয় ক্যাম্পাসের যে কাজ সেটি পরবর্তী একনেক সভায় অনুমোদন করার তিন দফা দাবি নিয়ে কিন্তু সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা এসেছিলেন এই যমুনার উদ্দেশ্যে এবং তাদের এই লং মার্চ টু যমুনা মূলত এই তিন দফা দাবির প্রেক্ষিতেই। তবে শিক্ষার্থীরা এই কাকরাইল মোড়ে আসার পর সাথে সাথে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছিল। তবে ছত্রভঙ্গ হলেও কিন্তু পরবর্তী সময়ে শিক্ষার্থীরা আবারও জড়ো হয়েছেন এবং বৃষ্টির মাঝেও কিন্তু শিক্ষার্থীরা এই অবস্থান ধরে রেখেছেন। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু সতর্ক অবস্থানে নিয়েছে। বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, এপিবিএন সহ কিন্তু বিভিন্ন সংস্থার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন এবং শিক্ষার্থীরা বলছিলেন তাদের উপর অতর্কিত কোনো ধরনের উস্কানি ছাড়াই কিন্তু এই আক্রমণ করেছে, অর্থাৎ হামলা হয়েছে এবং পুলিশ সদস্যরা উস্কানি ছাড়াই কিন্তু তাদের উপরে হামলা করেছে। শিক্ষার্থীরা বলছিলেন তাদের এই যৌক্তিক দাবি যতক্ষণ না পর্যন্ত আদায় করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই অবস্থান ধরে রাখবেন এবং যার কারণে এই মুষলধারে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যেও কিন্তু তারা তাদের এই অবস্থান ধরে রেখেছেন এবং তারা বলছিলেন যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবিগুলো আদায় করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের এই অবস্থান কোনোভাবেই ছাড়বেন না। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, শিক্ষার্থীদের সাথেও কিন্তু রয়েছে তাদের শিক্ষকরা, শিক্ষক সমিতির